প্রিয় মুসলমান ভাই ও বোনেরা, আমরা একটি হাদিস শুনি। হাদিসটির তাৎপর্য বর্ণনা করছি। আখলেস দীনিকা ইয়াকফিকাল আমালুল কলিল। এই হাদিসটি আমরা প্রায় অনেকেই জানি এবং অনেকের মুখস্থও আছে। হাদিসের অর্থ, তোমরা দিনকে খাঁটি করো, তাহলে অল্প আমলই তোমাদের নাজাতের জন্য যথেষ্ট হবে। এখানে দিনকে খাঁটি করার জন্য আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অথচ আমরা নিজেরা তাবলিগ করি, কিন্তু দিন কি জিনিস এটা বুঝি না। দিন নিয়ে তাবলিগ হবে, আমরা তাবলিগ করি, পরে দিন নিয়ে চিন্তা করি। আসলে না, আসলে তাবলিগ কিসের তাবলিগ করব? দিনের, ধর্মের তাবলিগ করব। আমার ধর্ম যদি, দিন যদি খাঁটি না থাকে, সঠিক না থাকে, তাহলে তাবলিগও হবে না। আমরা জেহাদ করি, জেহাদ করি, জেহাদে গিয়ে আমরা দিন নিয়ে জেহাদ করি না, অর্থাৎ আমাদের স্বার্থ হাসিলের জন্য অনেক সময় জেহাদ করি। উচিত হইল আগে দিনের জন্য আমরা জেহাদ করব, কিন্তু দিন চিনি না, দিন সম্পর্কে জানি না, অথচ জেহাদ করি। আগে দিন তারপরে জেহাদ, আগে দিন তারপরে তাবলিগ, আগে দিন তারপরে ইবাদত বন্দেগী, আগে দিন তারপরে আমি পীর ধরব, আগে দিন তারপরে আমি বক্তা ওয়াজ শুনব। সব কিছুই দিনকে আগে প্রাধান্য দিতে হবে। এই দিন গোড়ার দিকে কোরআন এবং হাদিস মোয়াফেক 3 ভাগে বিভক্ত: আকাইদ, তাসাউফ, ফেকা। আকাইদ ইমানের মশলা, ফেকা দেহ সম্বন্ধীয় মশলা, তাসাউফ আত্মশুদ্ধির মশলা। আত্মশুদ্ধির মশলা সমাজে একেবারে নাই বললেই চলে। আত্মার মশলা 2 ভাগে বিভক্ত: আত্মার অসৎ স্বভাব বর্জন, আত্মার সৎ স্বভাব অর্জন, যাকে ইলমে তাসাউফ বলা হয়। অর্থাৎ অসৎ স্বভাব বর্জন, সৎ স্বভাব অর্জন করলে পরে আত্মশুদ্ধি হয়। আর আত্মশুদ্ধি যদি আপনি করতে পারেন, পরকালে এর বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত দান করবেন। কোরআন শরীফে ছোট্ট একটা সূরার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন 11 বার কসম করে বললেন, কদ আফলাহা মান যাক্কাহা ওয়া কদ খাবা মান দাসসাহা। যে ব্যক্তি আত্মার থেকে অসৎ স্বভাব বর্জন করবে, সৎ স্বভাব অর্জন করবে, আল্লাহ রাব্বুল আলামিন কদ আফলাহা মান যাক্কা, কদ আফলাহা ওই ব্যক্তিকে জান্নাত দান করবেন। ওয়াকদ খাবা মান দাসসাহা, আর খারাপ স্বভাবও বর্জন করবে না, ভালো স্বভাবও অর্জন করবে না কেতাবি ধারায়। তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের ওই জান্নাতে যাওয়ার জন্য আশা করে যাবে, কিন্তু জান্নাত পাবে না, সে নৈরাশ হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বিষয়গুলো আমাদেরকে বোঝার, সে অনুযায়ী আমল করার পুরো শক্তি তৌফিক দান করুন সবাই। আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।